বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপাল। গণবিক্ষোভে ভারতের ৩ প্রতিবেশী দেশের সরকারের পতন। গণবিক্ষোভে সরকার পতন নেপালের আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে তুলনা ইন্ডিয়া টুডের। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত ৩ বছরে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ইমরান খানের পতন থেকে শুরু করে বাংলাদেশে সরকার পরিবর্তন, সব ক্ষেত্রেই এক পরিচিত দৃশ্য দেখা গেছে। গণবিক্ষোভে সরকারের পতন। এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে মানুষ রাস্তায় নামলেও দ্রুতই আন্দোলন রূপ নেয় দুর্নীতি বিরোধী বিক্ষোভে। এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। সূত্র বলছে, ওলি দেশ ছেড়ে দুবাই পালানোর পরিকল্পনা করছেন। বিক্ষোভকারীরা কেপি চোর দেশ ছাড় স্লোগান দিতে দিতে রাজধানীতে তাণ্ডব চালায়। অলির রাষ্ট্রপতি পাউডেল ও মন্ত্রিপরিষদের কয়েকজনের ব্যক্তিগত বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রুলিং পার্টির এক নেতার মালিকানাধীন কাঠমান্ডুর বিখ্যাত হিলটন হোটেলেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ২০২২ সালে শ্রীলঙ্কা ও ২০২৪ সালে বাংলাদেশেও একই ধরনের দৃশ্য দেখা গেছে। প্রথমে অর্থনৈতিক সংকট বা নির্বাচনী বিতর্ক, পরে দুর্নীতি বিরোধী আন্দোলন, এভাবেই জনরোষে ঘেরাও হয় রাষ্ট্রপতির বাসভবন থেকে শুরু করে মন্ত্রীদের বাড়ি। শ্রীলঙ্কার গোতাবায়া রাজপাকসে পালান মালদ্বীপে, আর বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালান ভারতে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র হওয়ার পর থেকে নেপালে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে। গত ১৭ বছরে গঠিত হয়েছে ১৪টি সরকার, বেশিরভাগই জোট সরকার। বর্তমান প্রজন্ম ক্রমেই হতাশ হয়ে পড়েছে দুর্নীতি, অর্থনৈতিক স্থবিরতা ও বেকারত্বে। এর মধ্যে রাজনৈতিক নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনধারার বিরুদ্ধে শুরু হয় নেপো কিড আন্দোলন। অলি সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বেড়ে যায় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে। তিনি চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরে যান বেইজিংয়ে, যা প্রচলিত রীতি ভেঙে দেয়। সাধারণত নেপালি নেতারা প্রথম সফরে ভারত যান। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দিয়ে নেপাল $৪১ মিলিয়ন সহায়তা পায়। চীনের প্রভাব বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সক্রিয় হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসন নেপালকে $৫০০ মিলিয়ন মিলেনিয়াম চ্যালেঞ্জ কম্প্যাক্ট প্রকল্পে ফিরিয়ে আনে। এতে চীন ও যুক্তরাষ্ট্রের প্রভাবের দ্বন্দ্ব নতুন মাত্রা পায়। অলি চীনের বিজয় দিবস প্যারেডে অংশ নেওয়ার পর থেকেই তাকে স্পষ্টতই মার্কিন বিরোধী শিবিরে দেখা হয়। ফলে অনেকে মনে করছেন, বাংলাদেশের শেখ হাসিনার পতনের মতো নেপালেও যুক্তরাষ্ট্র পর্দার আড়াল থেকে পরিবর্তনের খেলায় নেমেছে। বিশ্লেষক এস.এল. কান্তনের ভাষায় এটি শতভাগ মার্কিন প্রভাবিত বিপ্লব। অভ্যন্তরীণ দুর্নীতি ও অর্থনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে চীন আমেরিকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতা নেপালের বর্তমান পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। প্রশ্ন উঠছে, নেপাল কি আরেকটি ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো?